ওয়েলকাম টু বিনোদন জগৎ। টেলিপর্দায় প্রতি বছর যেমন অনেক নতুন নতুন মুখ দেখা যায়, তেমনি অনেক জনপ্রিয় মুখ সময়ের সাথে হারিয়ে যায়। আজকের ভিডিওতে এমনই কয়েকজন তারকাদের কথা বলবো যারা একসময় জনপ্রিয়তার শীর্ষে থেকেও বিয়ের পর অভিনয় জগৎ থেকে হারিয়ে গেছেন। চলুন জেনে নিন সেই সকল জনপ্রিয় তারকাদের সম্পর্কে। টেলিপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন রুষা চ্যাটার্জি। তোমায় আমায় মিলে ধারাবাহিকের উষসী হিসাবেই তিনি দর্শকের কাছে বেশি পরিচিত। ওগবধূ সুন্দরী ধারাবাহিকটি দিয়ে তিনি অভিনয়ে কেরিয়ার শুরু করেন। এরপর মহাবীর তারাপীঠ, শ্রীময়ী, সাত ভাই চম্পা প্রভৃতি ধারাবাহিকে তাকে দেখা যায়। অভিনেত্রী রুষা চ্যাটার্জি 2023 সালের 19 জানুয়ারি অনুরান রায়চৌধুরীকে বিয়ে করেন। অনুরান রায়চৌধুরী পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বিয়ের পর দীর্ঘ 13 বছরের অভিনয় ক্যারিয়ারকে বিদায় জানিয়ে বর্তমানে স্বামীর সঙ্গে ওয়াশিংটনের সিয়াটেলে গুছিয়ে সংসার করছেন অভিনেত্রী রুষা চ্যাটার্জি। বাংলা টেলিভিশনের একসময় জনপ্রিয় অভিনেত্রী ছিলেন উপনীতা ব্যানার্জি। অনেক ধারাবাহিকেই তাকে আমরা অভিনয় করতে দেখেছি, তবে বকুলকথা ধারাবাহিকের খলনায়িকা বর্ষার চরিত্রে তিনি সর্বাধিক জনপ্রিয়তা পান। তারপর আর কোনো ধারাবাহিকে তাকে দেখা যায়নি। অভিনেত্রী উপনীতা ব্যানার্জি 2020 সালের 8ই ফেব্রুয়ারি চন্দন চৌধুরীকে বিয়ে করেন। একটি পার্ট টাইম জব করতে গিয়ে তাদের দুজনের আলাপ হয়। বিয়ের পর অভিনেত্রী ইন্ডাস্ট্রিতে আর ফেরেননি। স্বামী ও পরিবারকে নিয়ে তিনি গুছিয়ে সংসার করছেন। একসময় টেলিপাড়ার অতি পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী ঈশানী দাস। বাঘবন্দি খেলা ধারাবাহিকটিতে রুবেল দাসের বিপরীতে তিনি অভিনয় করেন। এরপর অর্ধাঙ্গিনী, সীমানা পেরিয়ে প্রভৃতি ধারাবাহিকে তাকে অভিনয় করতে দেখা যায়। অভিনেত্রীকে শেষবার দেখা গিয়েছিল জিঘাংসা নামের একটি ওয়েব সিরিজে। অভিনেত্রী ঈশানী দাস 2021 সালের 14 নভেম্বর সাত পাকে বাঁধা পড়েন প্রণবেন্দু গুড়িয়ার সঙ্গে। বর্তমানে তিনি স্বামী ও এক ছেলেকে নিয়ে আবুধাবিতে গুছিয়ে সংসার করছেন। টেলিপর্দার খুবই জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রীপর্ণা রায়। আঁচল ধারাবাহিকটি দিয়ে তিনি অভিনয়ে কেরিয়ার শুরু করেন। এরপর কড়ি খেলা, নেতাজি, আজ আরি কাল ভাব প্রভৃতি ধারাবাহিকে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেন। বাংলা ছবি নিমকি পুলকি ও কিডন্যাপে তিনি অভিনয় করেছেন। শেষবার তাকে দেখা গিয়েছিল স্টার জলসার গাঁটছড়া ধারাবাহিকটিতে। অভিনেত্রী শ্রীপর্ণা রায় 2023 সালের 28 নভেম্বর শুভদীপ ভট্টাচার্যকে বিয়ে করেন। শুভদীপ ভট্টাচার্য পেশায় একজন ডাক্তার। বিয়ের পর অভিনেত্রী চন্দননগরে স্বামী ও পরিবারকে নিয়ে সুখে সংসার করছেন। টেলিপর্দার একসময় আরও এক জনপ্রিয় অভিনেত্রী ছিলেন নিবেদিতা বিশ্বাস। বিবি চৌধুরানী ধারাবাহিকে অর্ণব ব্যানার্জির বিপরীতে তাকে অভিনয় করতে দেখা গিয়েছিল। অভিনেত্রী নিবেদিতা বিশ্বাস বই গেল, সোহাগী সিঁদুর, চোখের বালি প্রভৃতি ধারাবাহিকে অভিনয় করেছেন। 2022 সালের নভেম্বরে দীর্ঘদিনের প্রেমিক অভিষেক সাহাকে বিয়ে করেন অভিনেত্রী নিবেদিতা বিশ্বাস। অভিষেক সাহাও টেলিভিশনের অতি পরিচিত মুখ। 2013 সালে স্টার জলসার জনপ্রিয় মৌচাক ধারাবাহিকটিতে তাকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। অভিষেক সাহাও অভিনয় ক্যারিয়ারে ইতি টেনেছেন। জি বাংলার উড়ন তুবড়ি ধারাবাহিকের প্রধান নায়িকা তুবড়ির ভূমিকায় অভিনয় করেন অভিনেত্রী সোহিনী ব্যানার্জি। স্টার জলসায় অলৌকিক না লৌকিক ধারাবাহিকটিতে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেন। অভিনেত্রী সোহিনী ব্যানার্জি গত 27 জানুয়ারি দীর্ঘ স্কুল জীবনের প্রেমিক জয়সূর্য গুপ্তকে বিয়ে করেন। জয়সূর্য গুপ্ত কর্মসূত্রে থাকেন লন্ডনে। পেশায় তিনি একজন ইঞ্জিনিয়ার। অভিনেত্রী সোহিনী ব্যানার্জি আপাতত অভিনয় জীবন থেকে ইতি টেনে সুদূর লন্ডনে স্বামীর সঙ্গে সুখে সংসার করছেন। একসময় জনপ্রিয় টেলি অভিনেত্রী ছিলেন তানিয়া গঙ্গোপাধ্যায়। কালার্স বাংলায় মা দুর্গা ধারাবাহিকে মা লক্ষ্মীর চরিত্রে অভিনয় করে তিনি প্রথম অভিনয়ে কেরিয়ার শুরু করেন। এরপর দুর্গা দুর্গা, সাত ভাই চম্পা, কে আপন কে পর প্রভৃতি ধারাবাহিকে তিনি অভিনয় করেন। জি বাংলায় চোখের বালি ধারাবাহিকের বিনোদিনী হিসাবে তিনি সর্বাধিক পরিচিতি পান। 2019 সালে জীবনজ্যোতি ধারাবাহিকটিতে তাকে শেষবার দেখা গিয়েছিল। অভিনেত্রী তানিয়া গঙ্গোপাধ্যায় 2019 সালে 1 ডিসেম্বর অভিষেক মণ্ডলকে বিয়ে করেন। ফেসবুকের মাধ্যমে আলাপ তাদের। অভিষেক মণ্ডল পেশায় একজন পুলিশ অফিসার। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কোন অভিনেত্রীকে আপনারা বেশি মিস করেন কমেন্টে জানাবেন।
ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। বাংলা বিনোদন জগতের এরকম অন্যান্য খবর পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে দিন।